আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমার পূর্ববর্তী বক্তারা ওনারা তুলে ধরেছে যে এই সংগঠন সেটা যে কালকে তৈরি হয়েছে বা পরশু তৈরি হয়েছে সেটা নয়। আমার এখনো মনে আছে আমাদের প্রদেশ সভাপতি, প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত সেদিন ছিলেন। উনার উপস্থিতিতে 2014 সালে আমাদের কমল দে এবং জিতেন্দ্র দাস উনাদের উদ্যোগে 2014 সালে এই ত্রিপুরা পাম্প অপারেটর সংঘে সেই সময় শুভ সূচনা হয়েছিল। আর আজকে পর্যন্ত তার এই সংগঠনের অস্তিত্ব রয়েছে, আগামী দিনেও থাকবে, আমার সেটা দৃঢ় বিশ্বাস। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা উন্নত হবে যখন আমাদের মাঠে আমাদের কৃষকরা হাসি ফুটাবে, আর সেই হাসির ভিড় করবে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং ঘরে ঘরে যারা জল পৌঁছে দেয়, আমাদের জীবন রক্ষা করেন, আমাদের এই অস্তিত্বের যে সংকটাপন্ন যে অবস্থার যে যারা দায়িত্ব পালন করেন, আজকে এই পাম্প অপারেটর সারা ত্রিপুরা রাজ্য থেকে যারা এখানে সমবেত হয়েছে, তাই আপনাদেরকে আমি এই মঞ্চ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আপনারা কেন এসেছেন, আজকে আপনারা কেন এখানে উপস্থিত হয়েছে। আমাদের সভাপতি, এই সংগঠনের সভাপতি, সহসভাপতি এবং জিতেন্দ্রবাবু ওনারা বলেছেন কয়েকদিন আগে যে দাদা আপনি যে পূর্ণ লগ্ন থেকে যখন এই পাম্প অপারেটর সঙ্গে যখন শুভ সূচনা হয় সেই সময় থেকে আপনি পিছনে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই আমরা সারা ত্রিপুরা রাজ্য থেকে সমস্ত পাম্প অপারেটরদেরকে একত্রিত করে আমরা একটা সম্মেলন করতে চাই এবং বর্তমান সরকারের যে দৃষ্টিতে আমরা নিতে চাই, আমাদের কিছু অভাব অভিযোগ রয়েছে, আমাদের কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য সরকারের কাছে আমরা কিছু একটা দাবি করতে চাই। আর আপনি যদি সেটা সময় নেন, নিশ্চয়ই আমরা সমস্ত পাম্প অপারেটরদেরকে একত্রিত করে আমরা একটা সম্মেলন করতে চাই। তাই আমার যদিও ব্যস্ততা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি ওনাদের যে আগ্রহ, সেই আগ্রহকে আমি তাদেরকে বিচ্যুতি না ঘটিয়ে আমি তাদেরকে বলেছি হ্যাঁ আমি অবশ্যই থাকবো, আপনাদের কথা শুনবো এবং আপনাদের কথা শুনে আমি সরকারের কাছে যাতে আপনাদের এই সুখ দুঃখের কিছুটাও হলেও যদি অংশীদারিত্ব নিতে পারি তাহলে নিজেকে বড় ধন্য মনে করবো। তাই আমি আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমরা জানি যে আমাদের এই পাম্প অপারেটরের দুইটা আলাদা আলাদা রয়েছে। একটা আমাদের পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এলআই সেকশন, যারা সেচের কাজে নিয়োজিত, সেচের যে এলআই যারা রয়েছেন, পাম্প রয়েছেন, সেগুলি অপারেট করে যাতে ক্ষেতের মধ্যে সঠিক সময়ে সেচের ব্যবস্থা করা হয়। এবং আরেকটা রয়েছে ডিডব্লিউএস অপারেটর। ডিডব্লিউএস মানে খাবার জল পরিবেশনের জন্য আমাদের এই ডিডব্লিউএস এর যারা পাম্প অপারেটর, তারা আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, জল পৌঁছে দেওয়ার কাজটা ওনারা দায়িত্ব নিয়ে করে থাকেন। তো আমাদের এই সংগঠনে এলআই এবং ডিডব্লিউএস এর একত্রিত করে আমরা এই পাম্প অপারেটর সংঘ পরিচালনা করে আসছি। এটার মধ্যে কোন রকম বিভেদ বা আলাদা এলআই আলাদা ডিডব্লিউএস সেরকম নয়। আমাদের যে সংগঠন আছে ত্রিপুরা এই যে পাম্প অপারেটর সংঘ রয়েছে, এই সংঘ একত্রিত হয়ে আমাদের নেতৃত্বরা কাজ করছে এবং সংগঠিত হয়ে কাজ করছে। আপনারা এখানে এসছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে, সেই সুদূর কাঞ্চনপুর থেকে, সেই সাপুর থেকে, খোয়াই থেকে, পানিসাগর থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা সমবেত হয়েছেন যে না, আমাদের আত্মবিশ্বাস, আমরা যে 2014 সালে এই সংগঠনটা তৈরি করেছি, এই সংগঠনের অস্তিত্ব কি রয়েছে তার জানান দেওয়ার জন্য আপনারা আজকে সংগঠিত হয়েছেন। আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুগণ, এই সংগঠন